আসলে আমি বর্তমানে ব্যাচেলার হয়ে গিয়েছি, তো চিন্তা করলাম যে একটু শাকসবজি শরীরে ঢোকানো উচিত। তো ব্যাচেলার মানুষ এখন তো আর শাক কিনে পরিষ্কার করে সব প্রসেসিং করে খাওয়া যাবে না। তো এই কারণে ঢ্যাঁড়স কিনে আনলাম সবজি হিসেবে। আর ঢ্যাঁড়স শরীরের জন্য খুবই ভালো, এটা শরীর কষাকে দূর করে। আর এখন বাজে সকাল 7:14 এই যে এটা হচ্ছে আমার সুবিশাল রান্নাঘর। ভাতের চাল ধোয়া হয়ে গেছে, এখন চালটা চড়িয়ে দেব। ডিমটা নষ্ট। স্যার, সকাল সকাল আমার কপালে একটা পচা ডিম পড়লো। হয়ে গিয়েছে আমার ঢেঁড়স ভাজি, ডিম পোচ, আর গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে আমি একটা পেঁয়াজ নিয়েছি। তো দ্রুত খেয়ে নিতে হবে। এখন পার্টিতে বসে একটা ব্যাচেলার ফিল নিয়ে, যখন ম্যাচে ছিলাম তখন কিন্তু এই পার্টিতে বসেই খেয়েছি দীর্ঘ 8টা বছর। যাই হোক, আমার ওয়াইফ যদি এই ভিডিও দেখে সে কিন্তু রেগে ফায়ার হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এটা সম্পূর্ণ ভিন্ন একটা ভিডিওটি কি, আসলে আমি বর্তমানে ব্যাচেলার হয়ে গিয়েছি। ব্যাচেলার হয়ে গিয়েছি বলতে কি, আমি তো বিবাহিত, আপনারা সবাই জানেন। ব্যাচেলার হয়ে গিয়েছি বলতে আমার ওয়াইফ মানে আপনাদের ভাবি, সে তার বাবার বাড়িতে গিয়েছে কোনো একটা অনিবার্য কারণবশত। গত 2 দিন হলো, আরও 2 দিন সে থাকবে। সে যাওয়ার আগে আমার জন্য গরু গোশ মুরগি গোশ রান্না করে দিয়ে গিয়েছে, কিন্তু গত 2 দিন এই গোশ খাইতে খাইতে শরীর খারাপ হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম যে একটু শাকসবজি শরীরে ঢোকানো উচিত। তো ব্যাচেলার মানুষ এখন তো আর শাক কিনে পরিষ্কার করে সব প্রসেসিং করে খাওয়া যাবে না। তো এই কারণে ঢ্যাঁড়স কিনে আনলাম সবজি হিসেবে। আর ঢ্যাঁড়স শরীরের জন্য খুবই ভালো, এটা শরীর কষাকে দূর করে। তো যাই হোক, আজকে অফিসে যাব। অফিসে যাওয়ার আগে সকাল থেকে অফিসে যাওয়া পর্যন্ত গুছায় খাবার দাবার রেডি করে একটা ব্যাচেলার লাইফ কিভাবে লিড করব সেটা আপনাদেরকে দেখাবো। আর এখন বাজে সকাল 7:14। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা ব্যাচেলার লাইফ। আসলে রান্নাবান্না করার আগে নিজেকে ফ্রেশ হতে হবে, কারণ ঘুম থেকে উঠলাম ফ্রেশ না হলে ওইভাবে কাজ করা যাবে না। তো আমার রান্নাঘরটা আপনাকে দেখাই। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমি আসলে রিসেন্টলি বাসা চেঞ্জ করছি, বাসা চেঞ্জের একটা ভিডিও করছি। তবে এখনও বাসা সব কিছু ওইভাবে গোছানো হয়নি। তবে চলুন আমার রান্নাঘরটা দেখাই। এই যে এটা হচ্ছে আমার সুবিশাল রান্নাঘর। এই যে আপনাদেরকে বলেছিলাম আমি ঢেঁড়স ভাজি করব, ঢেঁড়স কিনে এনেছি। এই যে গ্যাসের চুলা আছে, ইন্ডাকশন আছে, সব কিছুই মোটামুটি আছে। তা ফার্স্টে ফ্রেশ হবো, তারপরে রান্না করবো। তো চলুন কুইকলি কাজটা করে ফেলি। চলে আসলাম সরাসরি কিচেনে। আর কিচেনে এসে প্রথমেই ভাত চড়িয়ে দিতে হবে, কারণ ভাত হইতে সময় লাগবে। আর ভাত চড়িয়ে দিতে দিতে আমি ঢেঁড়সটাও কেটে ফেলবো, পেঁয়াজ রসুনও কুচি করে ফেলবো। এক চুলায় ভাত চড়িয়ে দেবো, আরেক চুলায় তরকারি রান্না করব। মানে তরকারি বলতে ভাজি রান্না করব, যেন খুব ফাস্ট কাজ করা যায়। আসলে মেয়েরা রান্না করে, রান্না করাটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ, এত সহজ না। আমরা ছেলেরা যারা বাইরে বাইরে কাজ করি, সারাদিন অফিস করি, চিন্তা করি যে হ্যাঁ, কি একটা, আমরা সারাদিন কাজ করলাম, বাসায় থেকে তুমি রান্না বান্না করতে পারো না ঠিক মতো, কি করো তুমি সারাদিন? আসলে ভাই, একটা বাসায় যে সারাদিন কত ধরনের কাজ থাকে, সে যে কাজ করে সেই জানে। তো যাই হোক, এখন আর এত গুরু গম্ভীর কথা, এত তাত্ত্বিক বাত্ত্বিক কথা বলবো না, আমার কাজটা শুরু করি। এই যে ভাতের চাল ধোয়া হয়ে গেছে, এখন চালটা চড়িয়ে দেব। মোটামুটি 2বার ধুয়ে নিলেই হয়, 2বার ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। এখন ঢেঁড়স কাটবো। ঢেঁড়স কাটার আগে ঢেঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন কাটাকাটির পরে আর ধোয়া না লাগে। এই দেখেন, কাজ করতে করতে
আমার প্রিয়দর্শিনী ফোন দিয়ে দিয়েছে, তার মানে আপনাদের ভাবি। দাঁড়ান একটু কথা বলেন। হ্যালো। এই যে চপিং বোর্ডে চপক চপক করে কাটতে হবে। বেটা আমারে ঠকা দিয়েছে রাত্রেবেলা, সব বুড়া বুড়া ঢেঁড়স দিয়েছে। এই যে ছুরি, এখন চপ চপ করে চপামো বোর্ডে কাটার। বিসমিল্লাহির রহমানির রহিম। কেটে ফেললাম। যে ভাতের পানিতে বলক চলে এসেছে, তার মানে ভাত হওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে আমার ঢেঁড়স শেষ। এই ঢেঁড়সটুকু ভালো হয়েছে, আর আমার অধিকাংশ ঢেঁড়সই নষ্ট হয়েছে। আসলে রাত্রে কিনলে এই অবস্থাই হয়। এটা আমারে খুব ঠকাই দিয়েছে। এখন পেঁয়াজ আর রসুন কেটে ফেলবো। আসলে রসুন কাটা খুব একটা ঝামেলা না, পেঁয়াজ কাটাই ঝামেলা, কারণ চোখ জ্বলে। যেহেতু আমার ভাজি অল্প, সেহেতু আমি 2 কোয়া রসুন নিলাম আর একটা বড় পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজটাই আগে কাটি। না, আগে ছুরিটা ধুয়ে নিতে হবে, ছুরিটা লোট লোট হয়ে গেছে। আসলে কাজ করতে গেলে একটু গান শুনলে ভালো হয়, কিন্তু এখন যদি গান প্লে করি তাহলে আবার ভিডিওতে কপিরাইট ধরবে গানের জন্য, এই জন্য আর গানটা বাজাইতে পারতেছি না। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলোই কাটা মোটামুটি কমপ্লিট। ঢেঁড়সও কুচি করে ফেলেছি। এখন রান্না চড়িয়ে দিতে হবে। তাও গ্যাস জ্বালিয়ে দিলাম। এই যে আমার মশলার ঝুড়িটা গ্যাসের চুলার এই জায়গায় রাখছি। ও, এখন পেঁয়াজ মরিচটা দিয়ে দিতে হবে। আমার তো মনে হচ্ছে সবজি থেকে পেঁয়াজ মরিচই বেশি। দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ। আসলে কাঁচা হাতের রান্না কেমন হয় তা জানি না, আশা করি ভালোই হবে। আর একটু দিয়ে দেব জিরার গুঁড়া, একটু শুকনো মরিচও দিয়ে দিলাম, হালকা একটু হলুদ শরীরের জন্য অনেক ভালো। আসলে আমি অনেক এক্সাইটেড, অনেকদিন পরে রান্না করতে আসছি। কিছু জিরার গুঁড়া, কিছু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। আসল জিনিসই কিন্তু দেওয়া হয়নি, আর সেটা হচ্ছে লবণ। যত মশলাই দেন না কেন, লবণ না দিলে তরকারি খাওয়া যাবে না। দিয়ে দিলাম বাবা লবণ। মশলার এটা সরাই রাখি। ঢেঁড়স ভাজি প্রায় হয়ে গিয়েছে। এখন একটা ডিম পোচ করবো, ডিম পোচ। ডিমটা নষ্ট। স্যার, সকাল সকাল আমার কপালে একটা পচা ডিম পড়লো। শালা আজকে বেটারা সবাই আমারে ঠকাইছে। ডিমওয়ালা ঠকাইলো, ঢেঁড়সালা ঠকাইলো, আজ ব্যাচেলার বলে সবাই ঠকায় আমারে। বিসমিল্লাহ।
এইবার যেন পচা ডিম না হয়। হ্যাঁ, এইবার ভালো ডিম আছে। লবণ দিয়েছি, যা কুসুমটা পেটেই গেল। পেটে গেলেও কোনো সমস্যা নেই, আর যাবে তো আমার পেটে। টেনটেনা হয়ে গেল আমার ডিম পোচ। এই যে হয়ে গিয়েছে আমার ঢেঁড়স ভাজি, ডিম পোচ, আর গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে আমি একটা পেঁয়াজ নিয়েছি। আমি অবশ্যই একটু ভাতে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি। এই হচ্ছে বিষয়। আজকে এটা ছিল হচ্ছে ব্যাচেলার লাইফের সকালের খাওয়া দাওয়া, রান্না বান্না। আর আপনাদেরকে তো দেখালামই এই যে ঢেঁড়স ভাজি আর ডিম পোচ, কাঁচা পেঁয়াজ, ভাত শান্তিতে করে। আসলে যাই হোক, ডাইনিং টেবিল আছে পিছনে, ডাইনিং টেবিলে বসলাম না। ডাইনিং টেবিলে অনেক জিনিসপত্র গোছালো আছে, কারণ বাসা চেঞ্জ করেছি রিসেন্টলি, ওইভাবে গোছানো হয়নি। তো এখন দ্রুত খেয়ে ফেলতে হবে, এখন আর সময় নাই। এখন বেজে গিয়েছে 8:17। এখন আর দেরি করা যাবে না, তো দ্রুত খেয়ে নিতে হবে। এখন পার্টিতে বসে একটা ব্যাচেলার ফিল নিয়ে, যখন ম্যাচে ছিলাম তখন কিন্তু এই পার্টিতে বসেই খেয়েছি দীর্ঘ 8টা বছর। তো আজকে যেহেতু ব্যাচেলার ব্যাচেলার একটা ফিল আছে সকাল সকাল, এই জন্য পার্টিতে বসেই খাচ্ছি। তো আগে খাওয়াটা শেষ করে নিই। আরেকটা জিনিস, খেতে কেমন হলো এটা তো আপনাদেরকে দেখাতে হবে, দাঁড়ান। এই যে আমার শানকি। আসলে একা একা ভিডিও করা খুব ঝামেলা। এই আমার শানকি, আর এই আমার নিজ হাতে সকাল সকাল ভাজা ঢেঁড়স। খেয়ে দেখি কেমন লাগে। আসলে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, একটা মেস মেস অবস্থা। যাই হোক, আমার ওয়াইফ যদি এই ভিডিও দেখে সে কিন্তু রেগে ফায়ার হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। টেস্ট আছে। আর খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করি, আজকে যেহেতু শনিবার, অফিসের কোনো ড্রেস কোড নাই। শনিবারে আমরা নর্মালি ক্যাজুয়াল ড্রেসে যাই, আজকে পাঞ্জাবি পরে যাব, এই আর কি। তো আপনারা আপনাদের মতো থাকেন। আমি এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়ার সময় বেশি কথা বললে আবার গলায় আটকা যেতে পারে, আর আমি বাসায় একা, যদি কিছু হয়ে যায় তখন তো দেখার কেউ থাকবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই যে গোছল করে ক্যাজুয়াল ড্রেসে আজকে অফিসে যাচ্ছি একটা ব্যাচেলার ফিল নিয়ে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিতে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।